কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা আমিষ সবজি তরকারি রেসিপি শেয়ার করব। সেটা হলো পাঁচমেশালি সবজি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। তো এখানে আমরা অনেক রকমের সবজি নিয়েছি, দেখতেই পাচ্ছ যে কেটে রাখা আছে, আর অনেক মাছের মাথাও আছে। তো এখন আমরা প্রথমে কি করব না, মাছের মাথাগুলো আগে ভেজে নেওয়া হবে। তার জন্য কড়াই বসিয়ে গ্যাস অন করে দেওয়া হয়েছে। এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেওয়া হবে। পুরো রান্নাটা আমরা সর্ষের তেলেই দেখাবো, তো সেই জন্য পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। এখন তেল গরম হলে আমরা মাছের মাথাগুলো দিয়ে দেব। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমরা একে একে এবার মাছের মাথাগুলো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে আমরা ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, তো আমাদের উল্টে দেওয়া হলো। এইভাবে আমরা একটু কড়া করে সমস্ত মাছের মাথাগুলো একসাথে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমাদের মাথাগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমরা সমস্ত মাথাগুলো তুলে নিচ্ছি। এখন এখানেও দেখো বাটির মধ্যে বাকি মাথাগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমরা চচ্চড়িটা বসাবো। আচ্ছা, এখানে একটা কথা তোমাদের বলে রাখি, প্রত্যেক দিন তো বিভিন্ন ধরনের জলখাবার তোমাদের সাথে শেয়ার করা হয়। তো আজকে সবার ইচ্ছে হলো যে সকালে জলখাবারে মুড়ি খাওয়া হবে, সেই জন্য আজকে এই চচ্চড়িটা বানানো হচ্ছে। পাঁচমেশালি সবজি মাছের মাথা দিয়ে চচ্চড়ি আজকে সকালের জলখাবার আমাদের এটাই। তো এখন দেখো ফোড়নে 5 ফোড়ন দিয়ে দেওয়া হলো। এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রাখা হয়েছিল, সেটাও দিয়ে দেওয়া হলো। তো ভেজে নেওয়া হবে। পরিমাণ মতো নুন। এখন আমরা আদা রসুনের পেস্ট বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। এখন সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেব। 1.5 চামচ হলুদ দেওয়া হলো, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, চেরা কাঁচা লঙ্কা 2-3টে। সমস্ত উপকরণ একটু ভালো করে কষিয়ে নেওয়া হবে। হালকা একটুখানি জল দেওয়া হলো। দেখো বন্ধুরা, আমরা একে একে সমস্ত সবজিগুলো মশলার উপরে দিয়ে দিচ্ছি। লম্বা লম্বা করে কেটে রাখা আলু, বেগুন, সমস্ত সবজি কিন্তু আমরা লম্বা লম্বা করে কেটে রেখেছি। এখন দেখো আলু আর বেগুনটা মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। তো আলু আর বেগুনটা একটু কষে যাওয়ার পর এখন আমরা বাকি সবজিগুলো দিচ্ছি। কেটে রাখা সিম, ফুলকপি, পটল, সমস্ত সবজি আমরা দিয়ে দিলাম। এখন এই সবজিগুলো মশলার সাথে ভালোভাবে আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা দেখো, আমরা প্রায় 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তো সবজিগুলো অনেকটাই দেখছো মজে এসেছে, কিন্তু এটা এখনও পুরোপুরি কষা সম্পূর্ণ হয়নি। আরও আমরা কিছুক্ষণ কষবো, তারপর আমরা হালকা জল দেবো, মাছের মাথা দেবো। এখন ওই জন্য আবার আমরা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা আরও প্রায় 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম চচ্চড়িটা। এখন দেখো খুব সুন্দরভাবে সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন অবধি কিন্তু আমরা একটুও জল ব্যবহার করিনি। তো এবার আমরা মাছের মাথাগুলো দেওয়ার আগে একটু সামান্য জল দেব, তারপর মাথাগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রাখি। কিন্তু সবজি কিন্তু আমাদের সুন্দর একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একদম খুন্তি দিয়ে কাটা হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো সমস্ত সবজি ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমরা ভেজে রাখা মাছের মাথাগুলো চচ্চড়ির ওপরে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, মাছের মাথাগুলো একটু আধ ভাঙা করে দেওয়া হয়েছে, পুরোপুরি ভাঙা হয়নি, যেহেতু বড় বড় আছে, যাতে ভালোভাবে সবজিগুলোর সাথে মিশে যায়, সেই জন্য একটু খুন্তি করে আধ ভাঙা করে দেওয়া হয়েছে। তুমি এখন খাবে না, একটু খাবে, খেলে তো তুমি আর এখন খাবে না তো। এখন অল্প পরিমাণে জল দেওয়া হবে, যেহেতু সমস্ত সবজি ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেই জন্য অল্প জল দেওয়া হলো।
এখন এটা মাছের মাথার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখা হবে। তো এখন বন্ধুরা দেখো, আমরা একটু সর্ষে বাটা এর মধ্যে অ্যাড করছি। যেহেতু চচ্চড়ি, সর্ষে বাটাটা দিলে একটু বেশ মাখা মাখা তরকারিটাও হয় আর তার স্বাদটাও ভালো হয়। তো এখানে আমরা মোটামুটি 3 চামচের মতন সর্ষে বাটা দিলাম। এখন সমস্ত কিছু মিশিয়ে আমরা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখন ঢাকা দিয়ে আমরা মিনিট 5 জন্য একটু রাখছি। আমরা 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। আমাদের কিন্তু চচ্চড়িটা একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর আমরা বাটির মধ্যে ঢেলে নেব। তো যেহেতু এটা চচ্চড়ি, একটু সামান্য একটু চিনি আমরা দিচ্ছি জাস্ট টেস্টের ব্যালেন্সের জন্য। যদি তোমরা চিনি না খাও, নাও দিতে পারো। তো এখন আমরা মিশিয়ে তরকারিটা নামিয়ে নেব। তোমরা কারা কারা এরকম চচ্চড়ি ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এই চচ্চড়ি আমাদের অনেকটাই রান্না করা হয়েছে। যদি তোমরা খেতে ইচ্ছুক চলে আসো আমাদের বাড়ি। তো আজকের জলখাবার তোমাদেরকে বলেছি মুড়ি আর এই চচ্চড়ি আমাদের। তো এখন আমরা তরকারিটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তরকারিটা খুব সুন্দর দেখতে হয়েছে। আজকে আমরা এটা মুড়ির সাথে খাবো, তোমরা এটা ভাতের সাথেও কিন্তু খেতে পারো। তো আজকে তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে এবং আমাদের ভিডিওগুলো লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আমাদের চ্যানেলটাকে ফলো করবে। আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস। প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ।